আমার আজকের রেসিপি হলো সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে তৈরি বাটা মশলায় কাতলা মাছের রেসিপি। নমস্কার বন্ধুরা, সতীশনাথ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস কাতলা মাছ। মাছগুলো আমি আগে থেকেই পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি মাছের মধ্যে নুন হলুদ মেখে নেব। তার জন্য আমি প্রথমেই পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার মাছগুলোকে খুব ভালো মতো করে নুন হলুদ মেখে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আজ আমি আপনাদের সাথে পুকুরের টাটকা কাতলা মাছের রেসিপি বানিয়ে দেখাচ্ছি। রেসিপিটি আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। দুপুরের গরম ভাতের সাথে অবশ্যই কিন্তু একবার হলেও এইভাবে বানাবেন। এদিকে দেখুন, কড়াই আমি আগে থেকেই গরম বসিয়ে দিয়েছি। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তবে আপনারা চাইলে সাদা তেলের বদলে সর্ষের তেল দিয়েও রেসিপিটি বানাতে পারেন। তেলটা খুব ভালো মতো গরম করে নেওয়ার পর কড়াইয়ের চারিপাশে লাগিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে খুন্তির সাহায্যে দিয়েছি যাতে গায়ের মধ্যে তেল ছিটিয়ে না আসে। আপনারা এইভাবে দিতে পারেন, তাহলে গায়ে তেল ছিটিয়ে আসার সম্ভাবনা আর থাকবে না। এখন আমি মাছগুলোকে বেশ ভালো মতো করে ভেজে নেব। এক সাইড হালকা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি উল্টে দিলাম। এইভাবে আমি 2-3 বার উল্টে পাল্টে মাছগুলোকে বেশ ভালো মতো করে ভেজে নেব। তবে একদম কড়া করে বা একদম লাল লাল করে মাছগুলো ভাজবো না, যেহেতু পুকুরের টাটকা মাছ, তাই হালকা লাল লাল হবে এমন করেই ভেজে আমি তুলে নেব। দেখুন, মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। প্রথমবারের মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন বাকি যে মাছগুলো রয়েছে দ্বিতীয়বারে সেই মাছগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, আজ আমি যে রেসিপিটি আপনাদের বানিয়ে দেখাচ্ছি এটা কাতলা মাছ দিয়ে বানিয়েছি। তবে আপনারা চাইলে রুই মাছ দিয়েও কিন্তু বানাতে পারেন। মাছগুলো ভাজা হতে থাক। এখানে আমি মশলার জন্য কি কি নিয়েছি সেটা আপনাদের বলে দিই। নিয়েছি হাফ চামচের একটু কম গোটা ধনে, নিয়েছি 2 চামচের মতো কালো সর্ষে, আর নিয়েছি 1.5 চামচ গোটা জিরে। সমস্ত কিছুকে শিলনোড়ায় ভালো মতো করে বেটে আমি পেস্ট করে নেব। এদিকে দ্বিতীয়বারের মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে যেটুকুনি তেল আছে ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো জিরে, সাথে দিয়ে দিলাম 6 থেকে 7টা চেরা কাঁচা লঙ্কা। এখন আমি ফোড়নটা খুব সুন্দর মতো করে নিচ্ছি। ফোড়নটা সুন্দর মতো করে নেওয়া হয়ে গেলে বেটে রাখা পেস্টটা আমি দিয়ে দিলাম। বাটা মশলায় যে কোনো রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর টাটকা মাছ হলে তো কোনো কথাই হবে না। যে কোনো টাটকা মাছ যদি এই রকম বাটা মশলায় বানানো যায় তার স্বাদটা কিন্তু 3 গুণ বেড়ে যায়। মশলাটাকে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন, সাথে দিয়ে দেব অল্প একটু জল। এবার মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ চলে গিয়ে মশলার তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নেব। এদিকে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা আবারও বাড়িয়ে দিয়েছি। আমার আজকের রেসিপির নাম হলো সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে তৈরি বাটা মশলায় সর্ষে কাতলা, বা বলতে পারেন পেঁয়াজ রসুন ছাড়া কাতলা মাছের সর্ষের ঝাল। এদিকে দেখুন,
মশলা থেকে সুন্দর মতো তেল ছাড়তে শুরু করেছে। আমি আর একটু মশলাটা ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, আপনারা কারা কারা এইভাবে কাতলা মাছের সর্ষের ঝাল বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনো পর্যন্ত এইভাবে কাতলা মাছের ঝাল বানিয়ে দেখেননি অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন। ওটাই ভালো লাগবে যে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। খুব ভালো মতো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার খুব ভালো মতো করে নাড়াচাড়া করে ঝোলটা ফুটে আসা পর্যন্ত ঢাকা দিয়ে দেব। মোটামুটি 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলেই ঝোলটা সুন্দর মতো ফুটে যাবে। 3 মিনিট পর ঢাকনা খুলে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু ভালো মতো করে নাড়াচাড়া করে দেব। সাথে আমি এখানে দিয়ে দেব আরও কয়েকটা গোটা কাঁচা পাকা লঙ্কা। বন্ধুরা, আমি এখানে শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি। আপনারাও কিন্তু চেষ্টা করবেন এই রেসিপিটি এইভাবে কাঁচা লঙ্কা দিয়েই বানানোর। দুর্দান্ত স্বাদ হয় এই কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝালের এই রেসিপি। তবে বন্ধুরা, ঝালটা কিন্তু পুরোপুরি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার মাছগুলোকে খুব ভালো মতো করে ফুটিয়ে নেব। সাথে মাঝে মাঝে একটু হালকা করে নাড়াচাড়া করে দেব। সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। 3 থেকে 4 মিনিট ভালো মতো ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর আমি আবারও 2 মিনিটের মতো ফোটাবো। বন্ধুরা, এই রেসিপি আমি একদম শুকনো শুকনো বা মাখা মাখা করব না, হালকা ঝোল রেখে দেব। তাই আমি আমার আন্দাজ মতো জলটা দিয়েছি। তবে আপনারা যে যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দিয়ে নেবেন। ধনেপাতা দিয়ে আবারও আমি 2 মিনিটের মতো জোর আঁচে ভালো মতো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি আরেকটু নাড়াচাড়া করে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, গ্রাম্য পদ্ধতিতে সর্ষে কাতলার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে নতুন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করলাম। কাল আবারও একটা নতুন রেসিপির সাথে চলে আসছি।